দক্ষিণ দমদমে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বেদিয়া পাড়ায় পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ দমদমের এলাকার ঘটনা। দক্ষিণ দমদমে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বেদিয়া পাড়ায় পেট্রোল ঢেলে সেই ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, রঞ্জিত কর্মকার যার নাম এই মুহূর্তে 30% বার্ন ইঞ্জুরি অবস্থাতে তিনি আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠিক কি ঘটনা ঘটেছিল? দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই তার বাড়ি। ঠিক যে ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আজকে ভোর 5টার সময় এলাকারই একটি পুজোর ভাসান দিয়ে বা নিরঞ্জন দিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। বাড়িতে ঢোকার আগে যখন এই এলাকাতে তিনি পায়চারি করছিলেন সেই সময় অভিযোগ যে আরও একটি দলবল কিছু যুবক তারা আরও একটি ভাসান থেকে যখন ফিরছিলেন তখন ঠিক এই সময় এই জায়গাটাতে তাদের স্কুটি থেকে পেট্রোল বার করে সেই ব্যক্তির গায়ে তারা ছিটিয়ে দেন, ব্যাক সাইড অর্থাৎ পিঠের দিকের অংশে ছিটিয়ে দেন এবং তারপরে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গোটা বিষয়টি যেটা বলা হচ্ছে যে রসিকতার ছলে করা হয়েছে, কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে রসিকতার ছলে কিভাবে কেউ কারোর গায়ে পেট্রোল ঢেলে এভাবে জ্বালিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। আপাতত 30% ইঞ্জুরি অবস্থাতে নিয়ে বার্ন ইঞ্জুরি নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যে নাগেরবাজার থানাতে কমপ্লেন করা হয়েছে, কিন্তু যারা অভিযুক্ত তারা কিন্তু কেউ গ্রেফতার হয়নি এবং যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তারা এই 11 নম্বর ওয়ার্ডে অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামী বলেই কিন্তু যেটা জানা যাচ্ছে। যদিও কাউন্সিলর কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তাকে এই বিষয়ে পরিষ্কার করে তাকে পরিষ্কার এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু পরিষ্কার জানান যে এই পাড়ার প্রত্যেকেই তার অনুগামী হয়, কিন্তু ঘটনাটি যেটা ঘটেছে পুরোটা রসিকতা করে। কিন্তু প্রশ্ন একই জায়গায় থাকছে, যিনি আহত হয়েছেন তার জামাইবাবু এই মুহূর্তে রয়েছেন। আপনি তো ছিলেন, কি ঘটেছিল একটু সংক্ষেপে বলতে আজকে ভোর 5টার সময় তখন কলোনির লোক সবাই প্রায় ঘুমাচ্ছে, সব অনেক রাতে ভাসানো হয়েছে। তখন আমার বাড়িতে গিয়ে বলছে বাঁচান। আমি যে কী ব্যাপার, বেরিয়ে বলছে এখানটা একটা ফোসকা আগুনে পুড়ে গেল, যে ফোসকা এখানটা। আমি তুই ঘরে কি অশান্তি করেছিস? বলছে না, আমার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমি তুই পেট্রোল দিয়ে আগুন দিল কোথায়? তো ও বলছে মানে যেরকম মানে এইখান থেকে এতটা ঝলসে গেছে। ঠিক আছে, আমি তখন বললাম ওকে তো হাসপাতালে নিতে হবে। ওকে তখন কী করলাম, ওইখান থেকে নিয়ে এসে, আর সুভাষ বলে একটা ছেলে আছে, ওকে নিয়ে এসে আমি ওর পরিবারের সামনে এলাম। ওর পরিবারে ঘুমাচ্ছিল, ওর বউকে ডাকলাম। ডাকার পরে ওর বউ যখন দেখলো ওরা তখন হাসপাতালে নিয়ে গেল। দমদম মিলস করলো। এটা কারা করলো বলতে আমাদের 3 জনের নাম আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি তো দেখিনি এরা কি তারকনাথ কলোনির বাসিন্দা। পলিটিক্যাল দল করে এটা আমি বলতে পারবো না, তো শুনছি এরা করে। কোন দল এটা কি করে, কোন দল করে? মিনময় দাসের সাথেই থাকে, সব মিনময় দাসের সাথেই থাকে। পরিচয় বাগান, সুমন ব্যানার্জি, আর একটা হচ্ছে সুশান্ত দাস, আর একটা সাগর। ঠিক আছে, এরাই এই করেছে, এরা 3 জন মিলেই করেছে। ইয়ার্কির মাধ্যমে করেছে বলছে। এখন এটা কি ইয়ার্কির মাধ্যমে? আপনি বলুন না, একটা মানুষকে মেরে ফেলছে, এটা ইয়ার্কি? মানুষটা যদি মরে যায় এটা বলবে ইয়ার্কি হয়েছে? মানুষটাকে কি ফিরিয়ে দিতে পারবে? এবার কাউন্সিলর সাথেই ঘোরে। কাউন্সিলর কিন্তু আমাদের বাড়িতে এসে একবার জিজ্ঞাসা করেনি যে ও কেমন আছে। একেবারে সুকান্ত, অর্থাৎ এমনই রসিকতা করলো যে রসিকতার ছলে একজন মানুষ 30% অগ্নিদগ্ধ অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, গুরুতর জখম হয়ে।